বাংলাদেশ মায়ানমার সীমান্তে এয়ার স্ট্রাইককে ঘিরে আবারও তোলপাড় বিশ্ব রাজনীতি। এবার ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঘরে লেগেছে আগুন। বাংলাদেশ মায়ানমার সীমান্তে বিমান হামলা, বোমাবর্ষণ আর কামানের গর্জনে এখন কাঁপছে টেকনাফ, কক্সবাজার ও ঘুমধুম সীমান্ত। কিন্তু সাধারণ চোখে যেটাকে শুধুমাত্র দুটো দেশের সীমান্ত সংঘাত মনে হচ্ছে, তার আড়ালে কি লুকিয়ে আছে বিশ্বশক্তির এক মস্ত বড় চাল? মায়ানমার বাংলাদেশ সীমান্ত যুদ্ধের পিছনে জড়িয়ে আছে সিআইএ অথবা আইএসআই, নাকি চীনের নোংরা ষড়যন্ত্রের খেলা? ভারত সফর থেকে ফিরে যাওয়ার ঠিক পরেই মায়ানমারের জান্তা প্রধান কেন বাংলাদেশ সীমান্তে এই ভয়াবহ বিমান হামলার নির্দেশ দিলেন? এটা কি ভারতের জন্য কোনো গোপন রিটার্ন গিফট? একদিকে পাকিস্তানের বালুচিস্তানে বিএলএর হামলায় ৩০ জন কোস্ট গার্ডের মৃত্যু, আর অন্যদিকে মায়ানমারে এই যুদ্ধ বাইরে থেকে আলাদা মনে হওয়া। এই দুই ঘটনার পিছনে আসলে মেইন ভিলেন বা কমন ফ্যাক্টর কি খোদ চীন, নাকি অন্য কোনো পরাশক্তি? অথবা পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের ভিতরে দেউলিয়া দশা, আর পূর্ব ফ্রন্টে মায়ানমার বাংলাদেশের এই জ্বলন্ত পরিস্থিতিকে রুখতে বিশ্বমঞ্চে এটা ভারতেরই কোনো মাস্টার স্ট্রোক ও প্যাসিফিক স্ট্র্যাটেজি? অন্যদিকে 10 লক্ষাধিক রোহিঙ্গার বোঝা বয়ে বেড়ানো বাংলাদেশের সীমান্ত যদি এই যুদ্ধের কারণে আবার উন্মুক্ত হয়ে যায়, তবে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা কতটা হুমকির মুখে পড়বে? আসুন এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক আজকের এই আলোচনায়। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। দেখুন, প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার আজ কিন্তু নিজের ঘরে এসেও পৌঁছায়। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও মারাত্মক হয়ে উঠেছে। মায়ানমারের জান্তা সেনাবাহিনী বেশ কিছু এলাকায় অনবরত বিমান হামলা বা এয়ার স্ট্রাইক শুরু করে দিয়েছে, যার ফলে পুরো বাংলাদেশ সীমান্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনবরত কামানের গর্জন আর বোমার শব্দে এখন কাঁপছে টেকনাফ, কক্সবাজার ও ঘুমধুম সীমান্ত। কিন্তু এই যুদ্ধটা আসলে কেন হচ্ছে? দেখুন, মায়ানমারের রাখাইন রাজ্যে জান্তা আর্মি এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, তা এখন আর কোনো সাধারণ অভ্যন্তরীণ বিবাদ নয়। কিন্তু এই যুদ্ধটা আসলে হচ্ছে কেন? দেখুন, মায়ানমারের রাখাইন রাজ্যে জান্তা আর্মি এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, তা এখন আর কোনো সাধারণ অভ্যন্তরীণ বিবাদ নয়। এটা আসলে ভারতের দোরগোড়ায় বিশ্বশক্তির এক মস্ত বড় দাবার চালও বলতে পারেন। একদিকে বেইজিং এর আগ্রাসী নীতি, অন্যদিকে আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই এর নোংরা চক্র বা ডার্টি নেক্সাস, সব মিলিয়ে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। এক্ষেত্রে মায়ানমার সেনার এই বিমান হামলাগুলোর কবলে সবচেয়ে বেশি পড়ছে সেই এলাকাগুলো যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করে। তাই দুই পক্ষের এই ভয়াবহ লড়াইয়ের মাঝে ফেঁসে গেছে হাজার হাজার রোহিঙ্গা, আর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এখন আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। তবে এই যুদ্ধের পিছনে একটা টুইস্টও রয়েছে, যা ঢাকা কিংবা ওয়াশিংটন কেউই কল্পনাও করতে পারেনি। তার কারণ যদি দেখি, এই মাত্র এই কিছুদিন আগেই মায়ানমারের রাষ্ট্রপতি ভারতের মাটিতে দাঁড়িয়ে গর্জে উঠে বলেছিলেন, ভারতের ওপর কোনো আক্রমণ আমরা বরদাস্ত করব না। সেই সময় আন্তর্জাতিক মহলে অনেকেই হয়তো মনে মনে হাসছিলেন, কিন্তু আজ সেই হাসি মুখগুলো পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেছে। ভারত সফর থেকে ফিরে যাওয়ার ঠিক পরপরই মায়ানমারের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বাংলাদেশ সীমান্তে এই বিশেষ সামরিক অভিযানের নির্দেশ জারি করেছেন। আর একেই হয়তো বলে আসল রিটার্ন গিফট। মায়ানমার প্রশাসনের স্পষ্ট অভিযোগ, রাখাইন অঞ্চলের বিদ্রোহীদের পিছনে বাংলাদেশ এবং আমেরিকার মদত রয়েছে, এবং সেখানে মায়ানমারের সার্বভৌমত্বকে আঘাত করার চক্রান্তও চলছে। আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই মিলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যে নোংরা খেলা খেলছিল, মায়ানমার সেনা মূলত সেই চক্রেরই ওপর এই বিমান হামলা চালাচ্ছে। সুতরাং এই পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে মায়ানমার সীমান্তের ওপারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকেও অতিরিক্ত ট্যাঙ্ক এবং কামান মোতায়েন করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এর পিছনে মেন ভিলেন কে? চলুন তবে মেন ভিলেনকেই খোঁজা যাক।
আপনি যদি ভারতের পশ্চিম দিক এবং পূর্ব দিক দুটো ফ্রন্টকেই একসাথে দেখেন তবে বুঝতে পারবেন এর পিছনে একটা কমন ফ্যাক্টর রয়েছে, আর সেটা হলো চীন। কারণ এক্ষেত্রে চারিদিকেই চীনের স্বার্থ জড়িয়ে রয়েছে, আবার চারিদিক থেকেই চীনের জন্য বিপদও ঘনিয়ে আসছে। কিন্তু কিভাবে? আসুন দুটো ফ্রন্টকে আলাদা করে একটু বোঝা যাক। দেখুন, এখানে চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এখন পাকিস্তান। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেকের পিছনে প্রায় $70 বিলিয়ন খরচ করে ফেলেছে ইতিমধ্যেই, কিন্তু সেখান থেকে তারা কোনো সুবিধাই পাচ্ছে না। উল্টে বালুচিস্তানের বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি চীনের এই প্রজেক্টের ওপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। সম্প্রতি আবার বিএলএ এর এলিট আত্মঘাতী ইউনিট, যাকে মজিদ ব্রিগেড বলা হয়, তারা গোয়াদর বন্দর থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই জিওয়ানি পোর্টে এক ভয়াবহ সুপরিকল্পিত হামলা চালিয়েছে। প্রথমে মজিদ ব্রিগেডের ফিদাইন স্কোয়াড হামলা করে পাকিস্তানি কোস্ট গার্ডদের চমকিয়ে দেয়। এরপর ফাতেহ ব্রিগেড এসে অন্ধের মতো গুলি চালায় তাদের ওপর। এতে পাকিস্তানের 30 জনেরও বেশি কোস্ট গার্ডের মৃত্যু হয়েছে এবং আরও বহু সেনা আহত হয়েছে। এরপর বালুচ নেত্রী এবং বালুচ ইতিমধ্যেই বালুচিস্তানের সম্পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছেন। এখন সেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে পাকিস্তান আর্মি সন্ধ্যে 6টার পর বালুচিস্তান টহল দেওয়ার সাহসও পায় না। সুতরাং চীনের $70 বিলিয়ন এখন পুরোপুরি জলে পড়ে গেছে এবং এর ফলে বেইজিং এখন পাকিস্তানে তাদের বিনিয়োগ পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। আর তাই পশ্চিমে ব্যর্থ হওয়ার পর চীন এখন ভারতের পূর্ব ফ্রন্টে নজর দিয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। সেখানে চীন প্রস্তাব দেয় চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়। এই প্রজেক্টের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের মান্দালে ও কিউকফিউ বন্দর হয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু চীনের এই নতুন স্বপ্ন তৈরি হওয়ার আগেই ধূলিসাৎ বা ধোঁয়াশায় পরিণত হয়েছে। কারণ মায়ানমারের রাখাইন প্রদেশে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির যে তীব্র গৃহযুদ্ধ চলছে এই সময়, তার কারণে এই করিডোর গড়ার কাজ পুরোপুরি এখন থমকে গেছে। অর্থাৎ চীন অবশ্য পরিকল্পনা এবং ঝুঁকি দুটোই নিতে পারে, কিন্তু এখন কোনো জায়গার পরিস্থিতি তারা আর নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো মতেই। এখন প্রশ্ন হলো, চীন কেন এই করিডোরগুলোর জন্য এত মরিয়া? এর পিছনেও রয়েছে চীনের বিখ্যাত সেই মালাক্কা ডিলেমা। হ্যাঁ, চীনের পুরো অর্থনীতি এবং জ্বালানি আমদানি নির্ভর করে এই মালাক্কা প্রণালীর ওপরে। তাই চীনের ভয় হলো, যদি কোনোদিন ভারতের সাথে তাদের যুদ্ধ হয় তবে ভারত মালাক্কা প্রণালী বন্ধ করে দেবে। তার কারণ ভারত ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিজের নৌসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই চীন ভারতকে চারপাশ থেকে কৌশলগতভাবে ঘিরে ফেলার বা স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্টে নোংরা নীতি নিয়ে খেলছে। পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে নেপাল, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার এবং দক্ষিণে শ্রীলঙ্কার পোর্ট, এই সবগুলো ব্যবহার করেই চীন ভারতকে এখন অবরুদ্ধ করতে চাইছে। বাংলাদেশ এর আগে এই প্রজেক্ট নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও চীনের ঋণের ফাঁদ ও মংলা বা চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত জায়গাগুলোতে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি চীন এখানে সফল হয় তবে আমাদের উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সরাসরি হুমকির মুখে পড়বে। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের একটি ভিডিওতে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে এই বিশাল সংকটের সময় আমাদের আঞ্চলিক প্ল্যাটফর্ম যেমন সার্ক বা বিমস্টেক কি কোনো কাজে আসছে? না, সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মগুলো এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক বা নিষ্ক্রিয় হয়ে গেছে। কারণ ভারতের প্রতিবেশী দেশগুলো ক্রমশ একে একে চীনের হাতের পুতুলে পরিণত হচ্ছে। ভুটান বা মরিশাসের মতো অল্প কিছু দেশ ভারতের সাথে থাকলেও বাকিরা চীনের ঋণেই কার্যত ফেঁসে গেছে।
কিন্তু অপরদিকে ভারতও এর পাল্টা অ্যাকশন নিতে শুরু করেছে ইতিমধ্যে। ভারত এখন উত্তর পূর্বে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং আক্রমণাত্মক পদক্ষেপ নিতে শুরু করেছে। এখন ভারত শুধু ডোজিয়ার বা কাগজের হুঁশিয়ারি পাঠায় না, প্রয়োজনে নিজের নিরাপত্তা রক্ষায় মায়ানমারের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করতেও পিছপা হয় না ভারত। ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে চীনে আশ্রয় নিয়ে বসে আছে, যা প্রমাণ করে চীন আমাদের কতটা বড় শত্রু। আর এর কাউন্টার হিসাবে ভারতও বিশ্বমঞ্চে এক মাস্টার স্ট্রোক খেলছে। যেমন ভারত বর্তমানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনকে মারাত্মক ব্রহ্মোস মিসাইল সরবরাহ করছে, যাতে চীনের নিজের দোরগোড়াতেই তাদের ব্যস্ত রাখা যায়। 2, ভারত জাপানের সাথে মিলে প্যাসিফিক অঞ্চলে জয়েন্ট পেট্রোলিং করছে। 3, ভারতের প্রধানমন্ত্রী সেশেলস এবং মরিশাসের ভারতের মিলিটারি বেস মজবুত করার পর এখন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে, যাতে চীনের ওপর বিশ্ব অর্থনীতির নির্ভরতা কমিয়ে ভারতের দিকে নিয়ে আসা যায়। আর এটাকে বলা হচ্ছে প্যাসিফিক স্ট্র্যাটেজি টু কাউন্টার চায়না। এছাড়া ভারত মায়ানমারের নিজস্ব কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টাও করছে, যাতে চীনের ওপর নির্ভরতা ছাড়াই অ্যাক্ট ইস্ট পলিসি সফল করা যায়। সুতরাং আজকের আলোচিত এই দুটো খবর হয়তো আলাদা, কিন্তু পাকিস্তানের বালুচিস্তান সংকট আর অন্যদিকে মায়ানমার বাংলাদেশ সীমান্ত যুদ্ধ, এদের ভিতরের আসল সুতোটা কিন্তু একটাই, আর তা হলো আঞ্চলিক অস্থিরতা এবং চীনের আগ্রাসন। পাকিস্তান আজ সম্পূর্ণভাবে ধ্বংস ও দেউলিয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এবং মায়ানমার জ্বলছে গৃহযুদ্ধে, আর বাংলাদেশ ভুগছে রিফিউজি সংকটে। আর কথায় বলে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার আঁচ কিন্তু নিজের ঘরে এসেও পৌঁছায়, তা সে ধোয়া হোক বা উত্তাপ। তাই ভারত লিডার হিসেবে গ্লোবালি এবং ন্যাশনালি এই নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করছে। তবে এই সীমান্তের আগুন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই সবচেয়ে বড় দেখার বিষয়। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।